আর শুরু হচ্ছে সেমিফাইনাল ম্যাচ। এক পক্ষে অংশগ্রহণ করছেন এসএস বহরমপুর, তার সঙ্গে চরম প্রতিদ্বন্দ্বিতায় ইউপিএস দেখতে পাচ্ছেন ইরফান রয়েছে। ভালো একটা ম্যাচ হবে, স্বদেশী এবং বিদেশি খেলোয়াড়ে ভরপুর দুটি টিম একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামতে ভালো একটা ম্যাচ হবে। মারুদা রয়েছে গোলরক্ষকে, ইচে রয়েছে গোলরক্ষকে মারুদা রয়েছে এবং ইরফান রয়েছে, ড্যানিয়েল রয়েছে। ভালো একটা ম্যাচ অনুষ্ঠিত হবে, আপনারা দেখতে পাচ্ছেন ভালো একটা ম্যাচ অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছি দুটি দল শেষ মুহূর্তের মতো নিজেদের মধ্যে সলা পরামর্শ করে নিচ্ছে। একদিকে ইউপি জুয়েলার্স এবং অন্যদিকে এসএসএম বহরমপুর। স্বমহিমায় উজ্জ্বল দুটি দল, মাঠে রয়েছে প্রাঞ্জল এবং উজ্জ্বল। দুই উজ্জ্বল সাথে প্রাঞ্জল মাঠে দেখতে পাচ্ছেন। ড্যানিয়েল রয়েছে, ইরফান রয়েছে, ইচে রয়েছে, গোলে মারুদা রয়েছে এবং অপরপক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এসএসএম বহরমপুর। হাবিবদা এসছে, দেখলাম ইতিমধ্যে ফরেনার প্লেয়ার রয়েছে। অন্যদিকে মঞ্চের সামনে দেখতে পাচ্ছি সেমিফাইনাল ম্যাচ 1,50,000 টাকা লড়াই। ঝান্ডা উঁচা রহে হামারা, একদম স্বমহিমায় উজ্জ্বল। যে পতাকা গৌরবের প্রতীক, যে পতাকা স্বাধীনতার প্রতীক, সেই পতাকা খুব সুন্দরভাবে লাইটিং এর মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ জানাই রুদ্র মুর্শিদাবাদ ভার্সেস 24 পরগনা। এসএসএম বহরমপুরের খেলোয়াড় তালিকাতে একটু দিয়ে যাবেন, এসএসএম বহরমপুরের খেলোয়াড় তালিকাতে একটু দিয়ে যাবেন প্লিজ। অত্যন্ত ভাইটাল ম্যাচ, ভলেন্টিয়ারদের বলছি সদা সর্বদা সতর্ক থাকবে এবং গোল জাজের ভূমিকায় যে দুজন রয়েছে খুব অ্যালার্ট থাকবে ভাই। অত্যন্ত ভাইটাল ম্যাচ, সেমিফাইনাল বলা যেতে পারে প্রায় 1.5 লক্ষ টাকার খেলা। শুরু হয়ে গেল বলতে বলতে বলতেই খেলা সেন্টার থেকে দূরপাল্লার একটা শট নেওয়ার প্রচেষ্টা ছিল ইউপি জুয়েলার্সের, সেখান থেকে প্রতিহত বল পাই গোলরক্ষক রাইকো, সেখান থেকে খেলেছেন বিদেশি খেলোয়াড়। রাইকো দেখতে পাচ্ছি, হাবিবকে দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদ জেলার ফুটবল একজন তারকা বলা যেতে পারে এই হাবিব। হাবিব তো এই মুহূর্তে মাঠে উপস্থিত হয়েছেন। সেমিফাইনাল একটা স্ট্যাটিস্টিক্যাল চেঞ্জেস বল পাই রাইকো, সেখান থেকে হাবিব, সেই হাবিব মুর্শিদাবাদ জেলার ফুটবলের একজন তারকা বলা যেতে পারে, স্বঘোষিত এবং দর্শকদের খুব ফেভারিট। ব্যাক টু গোলরক্ষক রাইকো হেড করছেন। কি করবেন, সেখান থেকে খেলেছেন ওখানে ওমার একটি মাইনাস করার প্রচেষ্টা ছিল, সেখান থেকে কোনো বিপদ ঘটল না, বল চলে গেল মাঠের বাইরে। ওখানে সেমিফাইনাল ম্যাচ চলছে টানটান উত্তেজনার মধ্য দিয়ে। কর্নার কিক, ম্যাচ উপভোগ করছি আমরা সকলে। প্রথম সেমিফাইনাল এবং আজকের প্রথম দিনের অন্তিম ম্যাচ। কর্নার ইনিল বল ক্লিয়ারেন্স, হাবিব বল পায় হাবিব, ভারী সুন্দর বানানোর প্রচেষ্টা ছিল কিন্তু ছোট্টখাট্ট চেহারার হাবিব কিন্তু বল পেলে দুর্বিষহ হয়ে ওঠে। মুর্শিদাবাদ জেলার একজন উজ্জ্বলতা সেই সেখান থেকে বল পাই মুহূর্তে গোলরক্ষক মারু খেলেছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে।
সুহান ব্যাক টু মারু। আবারও মারু। মারু সেখান থেকে আবার সুহান, আবার আবারও মারু। 1-2 খেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা, আবার সুহান অনেকগুলি বল খেলছেন। ওখানে ইচে অনেকটা জায়গা দেখাচ্ছেন। মারু, আবার সুহান, আবার মারু। কার্যত একটু প্র্যাকটিস করে নিচ্ছেন ফুটবলের প্রাথমিক অনুশীলন, পুশ এন্ড পাস। ভালো শট ছিল। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। সোহান সেভটারও প্রশংসা করবো, শটটির যেমন প্রশংসা করবো, শেষ মুহূর্তে আঙুলটি ছোঁয়াতে পেরেছিল। বলটি বাইরে বার করো ভাই। যে খেলোয়াড়কে বলছি আগে দেখবে, ভলেন্টিয়ারদের বলছি আগে দেখবে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে স্টেডিয়াম ময়দান। একটা ছোট্ট ভুল বড় আকার ধারণ করতে পারে, প্লিজ একটু নজরে রাখবে। এই মুহূর্তে মারু, সেখান থেকে আবার সুহা, একটু মারু, আবার সুহান। সব কি করবে, আবার খেলেছেন। 1-2 খেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা, আবার মারু। কুটি কুটি পায়ে এই মুহূর্তে সময় চেয়ে নিচ্ছে, এই মুহূর্তে গতি বাড়িয়েছেন ওখানে রেরা। সেখান থেকে ইচে জায়গা পরিবর্তন করে, সেখান থেকে ইরফান, ইরফান গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। সেখান থেকে সুহান, না রিসিভটি এবারে সঠিক হলো না, বল চলে গেল মাঠের বাইরে। থ্রো ইন, থ্রো ইন। ওমান, ওমান সামনের দিকে এদেইরা, এদেইরা হোল্ড করছেন। সেখানে সামনের দিকে ভারী সুন্দর বল, বিপদের সম্ভাবনা। কোথায় মারলেন, যে বলটি বাড়িয়ে দিয়েছিল সে নিশ্চিত ছিল গোল। কোনোভাবে ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হলো না। হাবিবদা দারুণ একটা চান্স পেয়ে গেছিল। প্রথম সুযোগটি কিন্তু হারিয়ে ফেললো। কর্নার কিক প্রতিহত, বল চলে গেল আবারও মাঠের বাইরে। আউট থ্রো, থ্রো ইন। থ্রো ইন, ব্যাক টু গোলরক্ষক, কাট করে বেরিয়ে গেছেন রয়কো। সেখান থেকে একদম ডান প্রান্তে ওমান, ওমান ধরা পড়ে গেছেন এই মুহূর্তে। সুহান, সুহান গতি বাড়িয়েছেন, সুহান শট এবং সোহান তুমি এই সেমিফাইনালে মহান। প্রথম গোল সেকেন্ড পোস্টের বটম কর্নার, গোলরক্ষকের কিছুই করার ছিল না, দুর্দান্ত ফিনিশিং। হাবিব, সেখান থেকে রাইকো। এই মুহূর্তে স্কোর লাইন ইউপি জুয়েলার্স 1, এসএসএম বহরমপুর 0। বল পায় রাইকো, রাইকো সেখান থেকে ওমান, ব্যাক টু রাইকো। সেখান থেকে সামনে থেকে ইচে, ইচে সুযোগ হয়েছে ওখানে। ইরফান, ইরফান জার্সি নাম্বার 7, ইরফান, ইরফান সেখান থেকে ক্লিয়ারেন্স। এসএসএম বহরমপুর কিন্তু এখনো পর্যন্ত সেই মতো দানা বাঁধতে পারছে না। একটি সুযোগ তারা হেলায় হারিয়েছে, সেখান থেকে ফিরতি একটা গোলও খেয়েছে। এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে এসএসএম বহরমপুর। চলছে প্রথমার্ধের খেলা। কর্নার কিক, ব্যাক টু গোলরক্ষক মারু। সেখান থেকে ইচে, সামনের দিকে ড্যানিয়েল, অরক্ষিত পজিশন। ড্যানিয়েল, ড্যানিয়েল কাট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা। ড্যানিয়েল পিচ করে গেছেন হাবিবকে। না না না, ওখানে সুহান কিন্তু পজিশনে ছিল একটু পিছন দিকে। ড্যানিয়েল যদি ইরফানকে না দেখে একটু সুহানকে দেখতে পেত, তবে কিন্তু দ্বিতীয় গোলের সন্ধান আমরা পেতেই পারতাম। আরে কর্নার কিক, সামনের দিকে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা। ইরফান, ইরফান সেখান থেকে জমা পড়ে গেছে এই মুহূর্তে গতি বাড়িয়ে। ওখানে মারলো বল।
ফিনিশিংটা বড্ড দুর্বল, বলে পায়ে সংযোগ সঠিক না হওয়ার বল চলে গেল সেকেন্ড পোস্টের অনেকখানি বাইরে দিয়ে মাঠের পায়ে। গোল কিক। আর সেমিফাইনাল ম্যাচ হচ্ছে 1.5 লক্ষ টাকা লড়াই, যে দল জয়লাভ করবে সতীর্থ খেলোয়াড়ের ঠিকানা না 1.5 লক্ষ টাকা কিন্তু চলে গেল সরাসরি মাঠের পায়ে। পকেটে ঢুকে যাবে। হাবিব সেখান থেকে কোনো বল পায়ে এই মুহূর্তে রয়কো, সেখান থেকে ড্যানিয়েলের কাছে সুযোগ, দ্বিতীয় গোল করার। ড্যানিয়েল কি করবেন? ড্যানিয়েল হোম করছেন। ড্যানিয়েল অনেকটা সময় নিচ্ছেন। ড্যানিয়েল অনেকটা ভুল করে ফেললেন। সুহান পজিশনে পৌঁছে গেছিল ড্যানিয়েল। খেলেছেন ইরফান, ভারী সুন্দর দখলে রেখেছেন ইরফান। চোরা শিকারির মতো ধরে বেড়াচ্ছে, বলতে বলতে দূরপাল্লা শট সামান্যর জন্য ক্যামেরাম্যান বেঁচে গেল। একটা জিনিস আমার কিছুতেই মাথায় ঠেকছে না, এসএসএন বহরমপুরের চোরা গোল অধিকারী সেই প্রণব বাগকে বসানোর কি খুব প্রয়োজন ছিল? আমি ঠিক ধরতে পারছি না। প্রণব বাগ জোড়া গোল করেছিল। মারু গোলরক্ষক। ওকে, তিনি একটু চোট পেয়েছেন। সেখান থেকে এই মুহূর্তে ব্যাকটু গোলরক্ষক মারু। সেখান থেকে ইচে জোবা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব খেলেছেন এমন একজন খেলোয়াড়, আই লিগ খেলেছেন, বহু যুদ্ধের নায়ক। সেখান থেকে ইরফান হয়ে আবার ইচ্ছে হয়ে ব্যাক টু গোলরক্ষক। বল পায়ে এই মুহূর্তে জমা পড়ে গেছেন, এই মুহূর্তে ওমর করছেন। সেখান থেকে গোলরক্ষক রয়কো শট প্রতিহত। হাবিব কাট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা, ব্যাক টু গোলরক্ষক রয়কো শট। ঠিকানা লিখেছিল শটটি, একদম ঠিকানা লেখা ছিল শটটিতে। একটু 3 ইঞ্চি ডান দিকে থাকলেই সমতা ফেরাতে পারত। এই মুহূর্তে ইরফান প্রতিবারই যাওয়ার চেষ্টায় একটি দুর্দান্ত ফুটবল আমরা দেখতে পাচ্ছি দুই দলের কাছ থেকে। ইরফান দুজনকে বিট করে আউট স্টেপ থেকে যেভাবে ব্যবহার করলেন, ভাইটাল ম্যাচ। সামান্য আরেকটু ডান দিকে থাকলেই বিপদ ঘটে যেতে পারত। এই মধ্যে হাবিব ব্যাক টু গোলরক্ষক হাবিব থেকে রয়কো, সেখান থেকে আবার হাবিব। ব্যাক টু রয়কো, আবার হাবিব, আবার রয়কো। কাট করে বেরিয়ে গেছেন ড্যানিয়েল ছুটছেন চোরা শিকারির মতো। আবার রয়কো। ড্যানিয়েল কিন্তু যথেষ্ট সুযোগ সন্ধানী একজন খেলোয়াড়, যথেষ্ট বুদ্ধিদীপ্ত একজন ফুটবলার। রয়কো শট প্রতিহত চীনের প্রাচীরের মতো। এই মুহূর্তে গোল সম্পূর্ণ অরক্ষিত। ইরফান দেখেছেন বড় খেলোয়াড়ের কি যোগ্যতা। এই ইচে জোনা পুরো সাইলেন্স থেকে নিজের কাজটি কিন্তু প্রথম থেকে করে যাচ্ছেন এবং বিপক্ষ দলের ফরওয়ার্ড খেলোয়াড়দের ঢুকতে পর্যন্ত দিচ্ছেন না, একটার পর একটা আক্রমণ প্রতিহত করছেন। তার সেমিফাইনাল ম্যাচ হচ্ছে। সুন্দর তার দৈহিক উচ্চতা কি। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে। ওমর মাইনাস কোথায় মারলেন ওমর, একটা উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোল কি? এটি বল দাও।
মাঠের বাইরে যে বলটি গেল, বলটি ভলেন্টিয়ার নিজের দখলে রেখে বল পায় সুহান মারু, সেখান থেকে ড্যানিয়েল দখলে রেখেছেন। ড্যানিয়েল মানে সুন্দর টান নিয়েছেন। ড্যানিয়েল সঠিক খেলা খুঁজে বেড়াচ্ছেন। ড্যানিয়েল হোল্ড করছেন। ড্যানিয়েল ফেলে দিচ্ছেন ইচে। ব্যাক টু গোল লক্ষ্য মারু, আবার ইচে অতি বাড়িয়ে সামনের দিকে না, একটু অ্যাবে হয়ে গেল। ড্যানিয়েল বোঝাচ্ছেন যে আমি একটু ভেতর দিকে ছিলাম, বলটি আর একটু পেছন দিকে দেওয়া যেতে পারত। ইচ্ছে চেয়েছিলেন তিনি সামনের দিকে এগিয়ে যাবেন। এই মধ্যে বল পাই অনুপ, সেখান থেকে হাবিব হয়ে লম্বা বল, উদ্দেশ্য ছিল সেই এদেরা, ধরা পড়ে গেছেন। একজন খেলোয়াড় পড়ে রয়েছেন দেখতে পাচ্ছি, ইচ্ছে পড়ে রয়েছেন। রেফারির অনুমতি ছাড়া মাঠের ভেতর প্রবেশ করবেন না, রেফারি অনুমতি ছাড়া। ওখানে ইচ্ছে জনা তিনি মাঠের মধ্যে পড়ে রয়েছেন। আশা করবো তার চোটটি যেন খুব বেশি গুরুতর না হয়। আমাদের ম্যাচ রেফারি প্রাঞ্জল ব্যানার্জি এবং উজ্জ্বল হালদার, এবং সহকারী রেফারি হিসেবে রয়েছেন উজ্জ্বল দাস। জল দাও তাড়াতাড়ি। কোন দল জয়লাভ করবে কমেন্ট করে জানাও। বজবজ ভার্সেস বহরমপুর। লম্বা শট, সরাসরি গোলরক্ষক পাঁচবার অতিক্রম করে লম্বা বল, উদ্দেশ্যে এদেরা, সেখান থেকে অনুপ শট, প্রথম পোস্ট অতিক্রম করে চলে গেল মাঠের পায়ে। বল পায় হাবিব, ব্যাক টু রয়কো শট, গোল হলুদ জার্সি খেয়ে রেখেছে একটা। মাঠের বাইরে। অ্যাডেড টাইম SSM বহরমপুর 1-0 গোলে পিছিয়ে রয়েছে ফার্স্ট অর্ধে। চলছে প্রথমার্ধের খেলা। এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ইউপিএ জুয়েলার্স। এরিয়াল বল, উদ্দেশ্য ড্যানিয়েল, মাথাটি ছুঁয়েও ছিলেন কিন্তু সেখান থেকে সরাসরি গোলরক্ষক রয়কো কি করবেন, বাড়িয়েছেন, উদ্দেশ্য হাবিব ব্যাক টু গোলরক্ষক রয়কো, আবার হাবিব ড্যানিয়েল পজিশন বানানোর চেষ্টা করছেন। সেখান থেকে ডান প্রান্তে ওমার ভারী সুন্দর, তার দৈহিক উচ্চতা কি, রিসিভটি করতে পারলেন না ওমার, বল চলে গেল মাঠের বাইরে। থ্রো ইন, কিছুটা সময় চুরি করে নেওয়ার প্রচেষ্টা। সুহান দেখতে পাচ্ছি, সুন্দর বল, ডান দিকে অরক্ষিত পজিশন, ইচে জায়গা বানিয়ে ইচে মাইনাস, কোনোভাবে সামাল দিচ্ছে ড্যানিয়েল। ভালো প্রচেষ্টা। অবশ্যই সেকেন্ড পোস্টের উদ্দেশ্য করে তিনি রেখেছিলেন সামান্য 2 ইঞ্চি। এই রানিং দা বল, ওই পজিশন থেকে শট নেওয়া কিন্তু অনেকটা মুশকিল। এই মুহূর্তে সুযোগ, আবার ইচ্ছে চীনের প্রাচীরের ভূমিকায় এই মুহূর্তে ইরফান অসাধারণ ডিফেন্স। ইরফান ড্যানিয়েল, অসাধারণ সেভ। What a match! तुमसे तो मैं सवा से। ওখানে আবেদন করছেন
কর্নার কিক, যে কথা বলছিলাম, কিছুটা সময় চুরি করে নেওয়ার প্রচেষ্টা দেখলাম, ইরফানের অ্যাটেম্প্ট দেখলাম, রয়কোর সেভ, এবং দেখলাম ইচে জোনার রক্ষণ ভাগের দায়িত্ব। কেন বড় খেলোয়াড় প্রতি মুহূর্তে প্রমাণ দিচ্ছে ওখানে ভিএআর। ইউপিএ জুয়েলার্স একটি রিভিউ নিয়েছে, তাদের দাবি যে বলটি সেটি কোনোভাবে হলুদ জার্সি অতিক্রম করেছে। 1-0 গোলে পিছিয়ে রয়েছে এবং সাদা নীল জার্সিধারী দল তাদের দাবি ইউপিএস জুয়েলার্স বজবজ 1-0 গোলে এগিয়ে রয়েছে। ইউপিএ জুয়েলার্স ভিএআর পদ্ধতিতে এই মুহূর্তে রিভিউ চলছে। ওকে, ডিসিশন কর্নার কিক, অর্থাৎ একটা রিভিউ লস করে ফেললো ইউপিএ জুয়েলার্স। চলছে প্রথমার্ধের অতিরিক্ত সময় খেলা। কর্নার কিক, ড্যানিয়েল, সেখান থেকে সুহান শট, কোনোভাবেই কোনো সীমানাতেই ছিল না, সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রো ইন। এই মুহূর্তে অনুপ, সেখান থেকে হাবিব কাট করে বেরিয়ে চেষ্টা, কিন্তু ইরফান না, ফাউল করে ফেলেছে। যে শোল্ডার পুষ্টি করলো অবধারিত ভাবে, ফুটবল আইনে বিধিভঙ্গ, সঙ্গত কারণে রেফারির বাসি, ওখানে ফাউল। হাবিব সামনের দিকে খেলেছিলেন, কিন্তু ধরা পড়ে গেছে। এর মধ্যে ইচ্ছে জোনা সামনের দিকে, ড্যানিয়েল কাট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু হাবিব প্রস্তুত। সেখান থেকে সুহান ব্যাক টু মারু। এরই মধ্যে রেফারির বাসি, শেষ হয়ে গেল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের শেষে স্কোর লাইন ইউপিএ জুয়েলার্স 1, এসএসএম বহরমপুর 0। মিনিট 5 বিরতি, ফিরতে চলেছি দ্বিতীয়ার্ধের খেলা। From the coast of Miami to the globe.
আচ্ছা, বাবিন্দা একজন খেলোয়াড় পরিবর্তন কোন দলের? SSM বহরমপুরের একজন খেলোয়াড় পরিবর্তন, মাঠের বাইরে চলে গেছেন ওমান, মাঠের ভেতর প্রবেশ করেছেন প্রণব। যে কথা বলছিলাম, প্রণবকে খুঁজছিলাম, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তিনি আবারও মাঠের মধ্যে পৌঁছেছেন। বিদেশি খেলোয়াড়ের পরিবর্তে স্বদেশি খেলোয়াড় জঙ্গিপুরের কোনো বাবিন্দা, যেখানে থাকবে একটু ভলিনি স্প্রেতে এমার্জেন্সি দরকার। বাবিন্দা একটু ভলিনি স্প্রে। জঙ্গিপুরের কোনো টিম নাই, শুধুমাত্র মুর্শিদাবাদের একজন খেলোয়াড় খেলছে, হাবিব দা। শুরু হতে চলেছে দ্বিতীয়ার্ধের খেলা। ইতিমধ্যেই প্রথমার্ধের খেলায় আমরা দেখেছি SSM বহরমপুর 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে, তবে তারাও বলটি খারাপ খেলেননি, কিন্তু তাদের আক্রমণ একটু ছন্দের অভাব ছিল। শেষ মুহূর্তের মতো নিজেদের মধ্যে স্ট্যাটিস্টিক্সের আদান প্রদান করে নিচ্ছে উভয় দলের খেলোয়াড়েরা। গোল 1-0 রয়েছে, হলুদ জার্সি 1-0 গোলে পিছিয়ে রয়েছে। SSM বহরমপুর মরিয়া প্রচেষ্টা চালাবে খেলায় ফিরে আসা। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। এবার বাম প্রান্ত থেকে ডান প্রান্তে আক্রমণ সারাবে SSM, অন্যদিকে ডান প্রান্ত থেকে বাম প্রান্তে আক্রমণ সারাবে UPA জুয়েলার্স। বল পাই রয়কো, সেখান থেকে হাবিব, ডান প্রান্তে হাবিব, ব্যাক টু রয়কো হোল্ড করছে, সেখান থেকে হাবিব শট, সেখানে বাড়ি সুন্দর, ওখানে ভালো চান্স হয়ে গেছিল। বলছিলাম, দেখলেন সুপার সাব হতে পারতেন। প্রথম টাচ যে প্লেসমেন্টে যেখানে রেখেছেন, ওখানে গোলরক্ষক পড়ে রয়েছে মারু, সবাই চুরি করে নেওয়ার প্রচেষ্টায় রেফারি পৌঁছেছেন, তাকে সতর্ক করলেন। কর্নার কিক আবার প্রণব থেকে, এর মধ্যে ওখান থেকে আবার ফাউল অবধারিত ভাবে। অত্যন্ত ডেঞ্জার পজিশন, অত্যন্ত বিপজ্জনক পজিশন। তিনি অলরেডি চোটপ্রাপ্ত ওই প্রণব। স্কোর আশা করব 1-0। এই চোটটি যেন তাকে কোনোভাবেই মাঠের বাইরে বেরোতে বাধ্য না করে। যে ফুটবল তিনি আমাদের উপহার দিচ্ছেন, আমরা দর্শকরা মন থেকে চাইছি তিনি যেন মাঠে উপস্থিত থাকতে পারে আরো ভালো ফুটবল দেখার আশায়। প্রণব ওকে উঠে দাঁড়িয়েছেন, প্রণব ওখানে ফ্রি কিক, অত্যন্ত বিপজ্জনক পজিশন। মানে মানব প্রাচীর প্রস্তুত হচ্ছে শটটি আটকানোর জন্য। দেখতে পাচ্ছি ড্যানিয়েল এবং ইরফান মানব প্রাচীরের ভূমিকায় কি করবেন, শট করবেন নাকি সতীর্থ খেলার উদ্দেশ্যে বানাবেন। এদেরা পজিশন নিয়েছেন, এদেরাকে দেবেন কি রয়কো তাই বল কি করবে, এদেরা রানিং বল, আবার চীনের প্রাচীর, তাকে ভেদ করা কার্যত মুশকিল হয়ে পড়ছে। ইচে জোনা, অনবদ্য ফুটবল, অনবদ্য রক্ষণ ভাব, বড় ম্যাচের প্লেয়ার এবং বড় মাঠের নায়ক এই ইচে কর্নার জোনা। কিক। কর্নার কিক, ব্যাক টু গোলরক্ষক রয়কো। ইরফান ছুটে গিয়েছেন, সেখান থেকে জমা পড়ে গেছেন ড্যানিয়েল। প্রথম কাজটি ঠিক মতো হলো না। প্রণব ব্যাক টু গোলরক্ষক রয়কো হাবিব পজিশন বানাচ্ছেন, রয়কো হোল্ড করলেন, রয়কো সেখান থেকে হাবিব
হাবিব হাবিব হাবিব হাবিব হাবিব হাবিব হাবিব শট হাবিব শট প্রতিগত বল চলে গেল মাঠের বাইরে। বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিক আবারও সামনের দিকে মতে হাবিব ব্যাক টু রয়কো। রয়কো কি করবেন দাঁড়িয়েছেন অনুপের উদ্দেশ্যে। অনুপ 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 কাট করে গেছেন। অনুপ অনুপ শট শট শট। এবার ড্যানিয়েল ফরওয়ার্ড থেকে রক্ষণ ভাগের ভূমিকায়। আক্রমণ কিন্তু ক্রমশ সারাচ্ছে এসএসএম বহরমপুর। খেলার চাপ বাড়ছে। রয়কো রয়কো 1-0 গোলের ব্যবধান। ফুটবলের পরিভাষায় কখনোই স্বস্তির ব্যবধান নয়। এই মুহূর্তে অনুপ কোথায় দিলেন সেকেন্ড পোস্টে। ওই জায়গায় কোনো সতীর্থ খেলোয়াড় ছিল না। বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক। দুজন বিদেশি প্লেয়ার ছিল, একজন খেলছে একজন খেলছে না কেন? ও লাল কার্ড খেয়েছিল ওই জন্য খেলতে পারবে না। সামনের দিকে উদ্দেশ্য ড্যানিয়েল 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 ভারী সুন্দরভাবে ইরফানের দিকে ঠেলেছেন। এবারে জমা পড়ে গেছেন প্রণব থেকে এই মুহূর্তে অনুপ অনুপ ব্যাক টু রয়কো। সেখান থেকে আবারও অনেক এতটা পজিশন দেখাচ্ছে, এতটা অখুশি সতীর্থ খেলের উপর। সেখান থেকে রয়কো হয়ে আবার অনুপ আবার রয়কো আবার অনুপ অনুপ ব্যাক টু রয়কো। কি করবেন জায়গা পরিবর্তন করবে কি কাট করে বেরিয়ে গেছেন সেখান থেকে। না না হাবিব পেছন দিকে চলে এসছেন। হাবিব যে পজিশনে তিনি প্রথমে দেখেছিলেন ওখানে বসন্তে বসন্ত। ওকে মেডিকেল টিম ওখানে সম্ভবত একটু বসন্তের বহরমপুরের সমর্থকদের চিন্তা করার কোনো কারণ নেই। এই লাস্ট টাইমটা রেফারি অবশ্যই স্টপওয়াচে বন্ধ রেখেছে। সামনেটা একটু ক্লিয়ার করবে দাদা। পেছন দিকে প্লিজ প্লিজ প্লিজ। ড্যানিয়েল 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 সামনের দিকে ভারী সুন্দর বল। অবধারিত ভাবে ফাউল। অবধারিত কি বক্সের বাইরে না ভেতরে দেখতে হবে না। ফ্রি কিক। যেভাবে ইরফানকে পেছন থেকে দুজন খেলোয়াড় অ্যাটাক করলেন, কিন্তু দলগত কারণেই করেছেন। যদি ওই অ্যাটাকটি ওই ফাউলটি না করতো তাহলে কিন্তু অবধারিত ভাবে দ্বিতীয় গোলের সুযোগ পেয়ে যেত। 20-40 মিনিট খেলা চলছে, সম্ভবত সেকেন্ড হাফে 15 খেলা চলছে। সেট পিস আবারও বিপজ্জনক পজিশন মানব প্রাচীরে দেখতে পাচ্ছি। এটাই নাকি বাড়িয়েছেন মানে ইচ্ছে শট প্রতিহত। খেলাটার গতি কিছুটা স্লো করার প্রচেষ্টায় ইউপিএল জুয়েলার্স। তার কারণ তারা ভালো মতো জানে আর কিছুটা সময় এভাবে অতিবাহিত করতে পারলেই তারা পৌঁছে যাবে মেগা ফাইনালে। অন্যদিকে এসএসএম বহরমপুর মরিয়া লড়াই চালাচ্ছে। লিওনের সিদ্ধান্ত বল চলে গেল মাঠের বাইরে। গোলটি বল পাই হাবিব এরিয়াল বল দখলের লড়াই। সেখান থেকে ইরফান কি করবেন? ইরফান বল দখলের লড়াই চলছে। কাট করে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা। বল চলে গেল মাঠের বাইরে। গোলটি ড্যানিয়েল একটি বিশেষ ঘোষণা। শুভেন্দু মুর্মু, দাদার নাম শুভম মুর্মু।
তোমার ভাই তোমাকে খুঁজে পাচ্ছে না। শুভম মুর্মু যেখানে থাকো মঞ্চের সামনে আছেন, এই মুহূর্তে সুযোগ। না না, অবধারিত প্লেয়ারের সিদ্ধান্তে অ্যাডভান্টেজ পজিশন থেকে অবশেষে ফাউল। একটি বিশেষ ঘোষণা, খেলার মাঝখানে একটি বাচ্চা ছেলে তার দাদাকে হারিয়ে ফেলেছেন। শুভম মুর্মু, দাদার নাম দাদা শুভম মুর্মু। শুভেন্দু, ভাই শুভেন্দু তোমার ভাই আমাদের মঞ্চের সামনে আছেন। শুভম মুর্মু যেখানে থাকো মঞ্চের সামনে তোমার ভাইয়ের সাথে এক্ষুনি এসে দেখা করো। শুভেন্দু মুর্মু এবং শুভম মুর্মু। মেডিকেল টিম ইমিডিয়েট তাড়াতাড়ি। আরে রেফারি প্রশংসা করব প্রথমে অ্যাডভান্টেজ পজিশন থেকে অবশেষে যখন বলটি সেমিফাইনাল চলছে, তখন রেফারি ধীরে সুস্থে বুঝে শুনে বাঁশিটি বাজিয়েছে। এখানে একজন খেলোয়াড় পড়ে রয়েছেন, আশা করবো তার চোখটি যেন গুরুতর না হয়। ক্রমাগত দৈহিক পরিশ্রম, দৈহিক কসরত হচ্ছে ভয় দলের খেলোয়াড়দেরই। দেখতে পাচ্ছি সোহান পড়ে রয়েছে মাঠের মধ্যে, আশা করবো তার চোখটি যেন গুরুতর না হয়। সোহান তার শুশ্রূষা চলছে, মাঠের বাইরে চলে এসো ভাই। হ্যান্ডবল। এখানে রেফারি কিন্তু সতর্ক করে দিচ্ছেন খেলোয়াড়দের। রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে আবারও খেলোয়াড়েরা। এখানে রেফারি কিছু বোঝানোর চেষ্টা করছেন। হ্যাঁ, হাফ টাইম হয়ে গেছে। খেলোয়াড়দের বলছি হ্যালো, হ্যাঁ don't be over smart please। হ্যাঁ, বহরমপুর। তারা ইয়েলো কার্ড দেখে সতর্ক করে দিলেন। ওএম স্টেডিয়াম। ইয়েলো কার্ড দেখে সতর্ক করে দিলেন জোনাকে। কোনটা কেন রিভিউ নিল না হ্যান্ডবলটা? কেন হ্যান্ডবলের রিভিউ নিল তো, রিভিউ নিয়ে তো হ্যান্ডবল এদিকে দিল। আবার বিপজ্জনক পজিশন, অত্যন্ত বিপজ্জনক পজিশন। যে কোনো মুহূর্তে বিপদ করতে পারে। দেখতে পাচ্ছি রয়কো সতীর্থ খেলোয়াড়, তাকে দেবেন, বাড়িয়েছে। ওকে, ভিআর আবেদন, আবারও ভিআর। অত্যন্ত ক্রুশিয়াল টাইম। ওখানে খেলোয়াড় অ্যালাউড নয়, প্রণব মাঠের বাইরে দয়া করে বেরোবে না। নাটকীয় মুহূর্ত। রেফারি মহাশয় গিয়েছে।
অত্যন্ত ক্রুশিয়াল টাইম। ওরটাতে বোঝা যাবে। এই বিশালদা কি বলো, এখানে বিশাল রয়েছে খেলা খেলা দেখছে। হ্যাঁ Okay, it's time for penalty. পেনাল্টি 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 In the box. Penalty. And decision is penalty. VAR check অত্যন্ত আধুনিক প্রযুক্তি। In the box and হ্যান্ডবল। set a penalty. A penalty kick. Adelia শট নেওয়ার জন্য প্রস্তুত। রেফারির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে খুব বিশেষ লাভ হয় না। মাথায় রাখতে হবে রেফারির কাছে যদি মারণাস্ত্র রয়েছে। ওখানে সুহান ডিস্টার্ব করার প্রচেষ্টা করছে। গোল হলে সমতায় ফিরবে। ওখানে সুহান ডিস্টার্ব করার প্রচেষ্টা করছে। ওখানে এদেইরা পৌঁছেছেন কিক দেওয়ার জন্য। এদেইরা কিছুটা স্নায়ুযুদ্ধের লড়াই। গোলকিপার বনাম এদেইরা ওখানে মানসিক চাপ দেওয়ার প্রচেষ্টায়। পেনাল্টি পেনাল্টি কিক দেখা যাক গোল নাকি সেভ। গোল জাজ গোল- অ্যালার্ট থাকবে। গোল জাজ অ্যালার্ট থাকবে। গোল করলে কিন্তু সমতায় ফিরবে। দারুণ একটা মুহূর্ত। লাইট ফলো রাখবে। লাইট ফলো রাখবে। ওকে দেখা যাক গোল পরিশোধ হবে নাকি গোলরক্ষক নায়কের ভূমিকা পালন করবে। এদেইরা বনাম মারু। এদেইরা এদেইরা দুটি কিপার সব গোল। সমতায় ফিরলো। অর্থাৎ এই মুহূর্তে স্কোর লাইন 1-1। এপিএ জুয়েলার্স 1, এসএসএম বহরমপুর সমতা ফিরিয়ে 1। খেলা অমীমাংসিত পর্যায়ে। বল পাই সোহান। সোহান সাইড লাইনের কাছাকাছি। সেখান থেকে ক্লিয়ারেন্স, গোলমুখী আক্রমণ। সেখান থেকে মারু। মারু চলছে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় খেলা। সেখান থেকে সোহান আবার মারু। মারু থেকে সোহান আবার মারু। আবার সোহান শট। আবার ক্যামেরাম্যানকে লক্ষ্য করে কি না কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, ভুলবশত চলে গেছে। দূরপাল্লার শট, একটি শট। বল পাই মারু। মারু মারু মারু। এবারে ভাবে 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 সেখান থেকে ভাবে জমা পড়ে গেছে। এবারে ইরফান গতি বাড়িয়ে দুজন খেলোয়াড়কে বিট করে ইরফান ইরফান তুফানের গতিকে মাইনাস করে প্রতিষ্ঠা। এবারে প্রণব 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 না না আরো নিয়ে যেতে পারতে ভাই, এলাও করছিল তোমাকে। বড্ড বেশি তাড়াহুড়ো করলে, বড্ড বেশি তাড়াহুড়ো।
এই খেলা যেদিকে গড়াচ্ছে মনে হচ্ছে এইভাবেই যদি খেলা শেষ হয় পৌঁছে যাবে টাই ব্রেকারে, নাকি নির্ধারিত সময়ে গোলের খাতা খুলবে। এই মধ্যে রেফারিবাসী কেউ কোনো দর্শক মাঠে নামবেন না, কোনো কর্মকর্তা মাঠে নামবেন না, কোন দর্শক সভ্য সমর্থক মাঠের ভেতর প্রবেশ করবেন না। ভলেন্টিয়ার এবং বাউন্সারদের বলা হচ্ছে এই বিষয়টি দেখার জন্য একজন দর্শকও যেন মাঠের ভেতর না ঢুকে। It's time for tie breaker. চলো টাইব্রেকার শুট আউট হবে এবার।